আমি ঠিক ধরেছিলাম। আপনি এক্ষুনি চেক করতে যাচ্ছিলেন যে আপনার ফোন বাজছে কিনা। আজ্ঞে না, আপনার ফোন বাজছে না, কিন্তু কার ফোন বাজছে, কেন বাজছে, সেই সব জানার জন্য জুড়ে থাকতে হবে আমাদের আজকের আড্ডার সাথে। কিন্তু আজকের আড্ডা শুরু করার আগে আপনারা আপনাদের হেডফোনটা পরেই নিন, কারণ আমাদের আজকের এই আড্ডায় আমরা ইউজ করেছি বাইনোরালস এফেক্ট, মানে সারাউন্ড এফেক্ট। যেমন, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? আমি এখন আপনার ডান সাইড থেকে কথা বলছি। আর হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি এখন আপনার বাঁ সাইড থেকে কথা বলছি। ঠিক এটাই হতে চলেছে আমাদের আজকের আড্ডা। তো আজকের আড্ডার জন্য হেডফোন 100% রেকমেন্ডেড। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের আড্ডা। হ্যাপি লিসনিং। হোক গল্প, হোক প্রেমের কথা, আসো একসাথে ময় কাটাই বেলা। আজ একসাথে যদি মন করে, তাহলে নিয়ে নিও আমায় সাথে। হবে থ্রিল আর সাসপেন্স, কিছুটা রোম্যান্টিক, হবে হরর কিংবা হবে কমেডি। তেপান্তরের আড্ডায় শোনো আজ যেমন চায়। তেপান্তরের আড্ডায় শোনো আজ যেমন চায়। প্রেম, হরর, কমেডি এবং থ্রিল ফিচারিং তেপান্তরের আড্ডা। হঠাৎ ফোন বেজে উঠল আকাশে। তবে প্রথমবার ফোনটা কেটে গেল। কিছুক্ষণ পর আবার ফোন বেজে উঠতেই ফোনটা রিসিভ করলো। ঘুম ঘুম চোখেই আকাশ দেখল ছোট্ট ফ্ল্যাশব্যাক। কলেজের লাস্ট বেল পড়তেই মিশুক বেরিয়ে এলো। কলেজের গেটের সামনে এসে দেখল আকাশ দাঁড়িয়ে আছে, বাইক স্ট্যান্ড করা, ওর ব্যাগ বাইকের সিটের ওপর রাখা, ওর হাতে কিছু একটা প্যাকেট। দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না। এই কি খবর এইখানে? এই তো এই রাস্তাতে, মানে ওয়েট বাই এনি চান্স মেয়ে দেখতে এসেছিস নাকি? কি রে? এই মারবো এক গাঁটটা, খালি আজে বাজে কথা। তা কি করতে এদিকে শুনি? তা আমায় বলতে দিচ্ছিস যে বলবো? আচ্ছা বল। সামনের দোকান থেকে মিশুক বাদাম মাখা কিনতে এগিয়ে গেল। দাদা, বেশ ঝালঝাল করে মাখুন তো। এই বল, কি বলছিলি জানো? তোর প্রত্যেক দিনই ঝাল খেতে হবে বলতো? হ্যাঁ রে, তোর বাদামে কি এমন আছে বলতো? আচ্ছা যাই হোক, শোনা, একটা ইম্পর্টেন্ট কথা আছে তোর সাথে। আমার চ্যানেলের জন্য একটা নতুন কন্টেন্ট ভাবছিলাম, মাথায় এসেছে একটা, বাট ভাবলাম তোর সাথে একটু আলোচনা করি, তাই এলাম। সন্ধে তো আমি আজকে থাকবো না, তাই ভাবলাম এখনই আসি। মিশুক খেতে খেতে বলল, আহা গো সোনার চাঁদ, শখ কত। এই শোন, তোর ইউটিউব চ্যানেল নিয়ে না আমার কোনো মাথা ব্যথা নেই। এই কথা কম বল আর চল চুপচাপ। আকাশ ওর বাদাম মাখার দিকে হাত বাড়াতেই মিশুক যেন চেঁচিয়ে উঠল। এই তুই একদম আমার বাদাম মাখায় হাত দিবি না বলে রাখলাম। আরে আজব তো, একটু খেলে কি হয়? খাবার ইচ্ছে থাকলে ওই দেখ মাথা ঘোরা, ওই যে দোকান আছে, যা গিয়ে কিনে খা। তুই মানে এই কিচ্ছু আমি নই, হ্যাঁ শর্ত। আমি তো খেয়েই ছাড়বো, দেখি কি এমন জিনিস আছে ওর মধ্যে যেটা তুই প্রত্যেক দিন খাস। হ্যাঁ সেই হাত দিয়ে দেখ না শুধু। কি করবি? হ্যাঁ কি করবি? আমি তোর ওই ক্যামেরাটা ভাঙবো বলে রাখলাম। আকাশ মিশুকের কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে খেয়ে নিল।
বাপ কি ঝাল রে। আস্তে আস্তে আস্তে, দেখলি তো, দেখলি? এই জন্যই আমি বারণ করছিলাম, আমি জানি তুই ঝাল খেতে পারিস না। বাপরে বাপ, কি খাস বলতে গেলো। হ্যাঁ ভালো হয়েছে, চল বাবা এবার, না হলে তোর আলোচনাও হবে না আর নতুন ভিডিও আসবে না, আর তোর সুন্দরী সাবস্ক্রাইবাররা তোকে না দেখতে পেয়ে মর্মাহত হবে। না বুকে, সারাক্ষণ নিজেকে ঘর বন্দি করে রেখেছে, অনলাইনও আসে না তেমন একটা। ইনফ্যাক্ট আকাশের সাথেও কোনো যোগাযোগ নেই। আকাশ এই নিয়ে বেশ চিন্তিত, কিন্তু আকাশের কিছু করারও নেই। এতদিন পর মিশুক ফোন করেছে। আকাশ রীতিমতো ধরফর করে উঠেছে। ফোন ধরে মিশুককে নিয়ে আকাশের সমস্ত চিন্তা অভিমান সব এক ঝড়ের বেগে উঠে এলো। হ্যাঁ মিশুক, বল। কিরে, এতদিন কি হয়েছিল বলতো তোর? তুই জানিস আমি তোকে কতবার ফোন করেছি, কত মেসেজ করেছি তোকে। রিপ্লাই করা তো দূরের কথা, একবারও দেখি শুনি। ওহ গড। ফোনের ওপার থেকে একটা নির্বাক গভীর কান্নার শব্দ ভেসে এলো। খুব নম্র একটা ডাক। আকাশ। কিন্তু আকাশের খেয়ালই নেই। ও বলেই চলল, তুই জানিস আমি তোর কলেজ অবধি ছুটে গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো সেইখানে কিছু হয়েছে, কিন্তু পিউ বলল তুই ওকেও কিছু জানাসনি। আমি তাই আর বেশি কিছু জিজ্ঞাসা করিনি, কারণ আমি জানি তুই পছন্দ করিস না পার্সোনাল বিষয় নিয়ে কারোর সাথে আলোচনা করতে। তাই আমি কাকিমাকেও কিছু বলিনি। গিয়েছিলাম তো তোদের বাড়ি, কাকিমা বলল তুই ঘুমোচ্ছিস। আমি অপেক্ষা করছিলাম, কিন্তু দেখলাম আমার গলার আওয়াজেও তোর দরজার লক খুলল না। তখন কাকিমাকে একটা কাজের অজুহাত দিয়ে চলে এলাম। আকাশ, আমি জানি তুই একটু পাগল গোছের, বাট এই রকম মজা কে করে ভাই? এতদিন পর ফোন করার সময় হলো। আকাশ কি হয়েছে? কেউ কিছু বলেছে? কে বলেছে বল শুধু। ভাই আমি মরে যাব চিন্তায়, প্লিজ বল। উফ। আকাশ। মিশুকের গলার আওয়াজে এতক্ষণে আকাশের হুঁশ ফিরল। আকাশ। মিশুক? আকাশ, কাল একবার আমাদের বাড়ি আসতে পারবি রে? কথা আছে তোর সাথে। হ্যাঁ, কিন্তু কি হয়েছে তোর? এ মিশুক, মিশুক তুই কাঁদছিস কেন? রাহুল। রাহুল? মানে রাহুলের সাথে কিছু হয়েছে তোর? আমি জানতাম, আমি বলেছিলাম মিশুক। একটু রেগে গিয়ে বিরক্তির স্বরে মিশুক বলল, উফ, থামবি তুই? তুই কাল আয়, কথা হবে। আমি রাখছি। আরে হ্যালো 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 মিশুক। ওফ, এই মেয়েটাও না, কি কুক্ষণে যে এর মতো মেয়ে আমার কপালে জুটলো। রাখছি রাখছি বলেই রেখে দিল। এদিকে আমার টেনশনে প্রাণ যায়। একটু হেসে নিজের মনেই বলল, তুই আর কি বুঝবি মিশুক, তুই বুঝবি না রে আমি কেন এত চিন্তা করি। যাক, কালই জানতে পারবো। বাবা আকাশ, আর চিন্তা না করে এবার ঘুমো। নির্ঘাত মেয়েটার মাথায় ভূত চেপেছে। কাল 4 কাপ কফি খাবে, খেয়ে কেঁদে কেটে এক সা করবে আর সব বলবে। বালিশে মুখ গুজে আকাশ ঘুমানোর চেষ্টা করলো। সকাল হতেই মিশুকের বাড়িতে আকাশ হাজির। কলিং বেল বাজিয়েই যাচ্ছে আকাশ। ভেতর থেকে মিশুক চিৎকার করে বলছে দাঁড়াতে, আসছেও, কিন্তু আকাশ শোনে কার কথা। দরজা খুলতেই মিশুক চেঁচিয়ে উঠবে এমনটাই ভেবেছিল আকাশ, কিন্তু সেটা হলো না। দরজা খুলে দিতে সেই ছটফটে মিশুককে আকাশ দেখতে পেল না। কেমন যেন চুপচাপ, যেন অন্য মানুষ। আয়, এতবার কলিং বেল বাজাচ্ছিলিস কেন? না মানে এত দেরি হচ্ছিল দরজা খুলতে, তাই আর কি। বাড়িতে কেউ নেই রে। মাম্মা একটু বেরিয়েছে, রাত হবে ফিরতে। আর বাপি তো সেই সন্ধেবেলায় আসবে।
কাকিমাও নেই? যা। কেন, কি হলো? না মানে কাকিমার হাতে চাটা খাবো ভাবলাম। মাদুর জন্য চা বানিয়েই গেছে, বস একটু, আনছি। আকাশ অত্যন্ত ভালো একটা ছেলে, ছোট্টবেলাকার বন্ধু ওরা দুজন, তাই দুজন দুজনের বাড়িতে যাতায়াত আছে। মিশুক রান্নাঘরে চলে গেল। আকাশ মিশুকের এই গুরুগম্যের ব্যাপারটায় বেশ ভয় পেয়ে গেল। চুপচাপ ড্রয়িং রুমে একটা সোফায় বসে পড়ল। এনে তোর চা, চল ব্যালকনিতে আয়, কথা আছে। আকাশ কোনো কথা না বাড়িয়ে চুপচাপ মিশুকের সাথে গেল। মিশুকের বাড়িতে ওর সব থেকে প্রিয় জায়গা হচ্ছে ওর ঘরের সাথে থাকা ব্যালকনি। ওখানে ওর পছন্দের গাছপালা আছে, রঙিন আলো লাগানো থাকে সব সময়। রাত্রিতে বেশ সুন্দর লাগে জায়গাটা, আরও নানা জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো। একটা দোলনা আছে, মেঝেতে কার্পেট পাতা, কিছু খাতা, বই, পেন, রং তুলি ছড়ানো ছিটানো। আকাশের হাতে চায়ের প্লেটটা ধরিয়ে দিল মিশুক। এই নে, বস এখানে। এত সকালে কি করছিলে এখানে? কেন, কিছু করার নেই বুঝি? হ্যাঁ, বাট এত সকালে তো তুই উঠিসই না। তুইও তো উঠিস না, তাহলে? আচ্ছা এসব বাদ দে। মিশুক, কি হয়েছে রে তোর? বলছি। হ্যাঁ প্লিজ বল, আর নিতে পারছি না রে। তোর এই চুপচাপ হয়ে যাওয়া এই মিশুককে আমি চিনতে পারছি না। সিরিয়াসলি বলছি, আমার ভয় করছে মিশুক। মিশুক ব্যালকনির রেলিংয়ে এরিকাপাম গাছটার পাশে হেলান দিয়ে বসলো আর বলতে শুরু করলো, তুই তো জানিস আমার আর রাহুলের সম্পর্কটার বিষয়। জানিস তো আকাশ, কাল রাতে আমি আর নিতে পারছিলাম না রে, খুব কষ্ট হচ্ছিল। ওর সাথে কয়েকদিনেই আমি খুব ক্লোজ হয়ে গেছিলাম, সারাদিন ওর সাথেই ব্যস্ত থাকতাম। ওর পছন্দ মতো খাওয়া দাওয়া থেকে শুরু করে ওর পছন্দ মতো পোশাক পরা, সাজগোজ করা। সেই কালো শাড়িটা মনে আছে, আমি মায়ের কাছে অনেক বকা খেয়ে কিনেছিলাম। ওর পছন্দ নয় বলে সেই শাড়িটা আলমারির এক কোণে পড়েই আছে। জানিস, ওর জন্য আমি আমার কোনো বান্ধবীর সাথেও যোগাযোগ রাখিনি, এমনকি পিউয়ের সাথেও না। ওর নাকি পিউকে পছন্দ না। অত ভালো একটা মেয়ে যে কারোর সাথে পাঁচে থাকে না, সে যে ওর অপছন্দের কেন, সেটাই আমি বুঝে উঠতে পারি না রে। চুপ হয়ে গেল মিশুক। আকাশ আগ্রহর স্বরে বলল, তারপর? এই কমাস কোনো সমস্যাই হয়নি জানিস, কি ভালো সময় কাটছিল। দুজনই দুজনকে অন্ধ বিশ্বাস করতাম। না না, দুজন না। কখনো ওকে জিজ্ঞেস করিনি যে ও কোথায়, কাদের সাথে আছে, কেন ফোন সবসময় ব্যস্ত আছে। কিচ্ছু না রে, কিচ্ছু না। মিশুকের চোখের কোণ থেকে গাল বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আকাশ ওর হাতে হাত রেখে বলল, তারপর? সেদিন ছিল আমার পরীক্ষা, বেশ টেনশনে ছিলাম জানিস। সারা রাত পড়ে সকালবেলাতেই তাড়াতাড়ি করে কলেজ চলে গিয়েছিলাম, লাইব্রেরিতে পড়বো বলে। পড়ছিলামও। খেয়ে যাওয়া হয়নি বলে খিদে পেল। আমি নর্মালি ক্যান্টিন গেলাম, খাবার নিয়ে টেবিলে বসেছি। হঠাৎই আমার ক্লাসমেট সৌভি গেল, আমার সাথে এমনি কথা বলছিল। এই পরীক্ষা কেমন হবে না হবে, প্রফেসর খুব রাগী, এই সব আর কি। আমি হঠাৎ সকাল সকাল এসেছি দেখেই ও এসেছিল জিজ্ঞেস করতে। কথা বলতে বলতে দেখলাম রাহুল একটা জুনিয়র মেয়ের সাথে বসে আছে। ওকে দেখেই খুব ভালো লাগলো। ভাবলাম যাক, পরীক্ষার আগেই একবার কথা হয়ে যাবে ওর সাথে। কথা বলতে যাব এমন সময় দেখলাম ও নিজেই আসছে। এই রাহুল, তুমি? আমি সবে মাত্র তোমাকে দেখলাম। তুমি এত তাড়াতাড়ি কলেজে? হ্যাঁ গো, এই দরকার ছিল। সে তো দেখতেই পাচ্ছি কি দরকার ছিল। রাহুলের কথার ভঙ্গি ভালো না লাগলেও একটু হেসে মিশুক বলল, মানে কি বলছো? আচ্ছা যাই হোক, বসো, আলাপ করিয়ে দিই। এ হলো আমার ক্লাসমেট সৌভিক,
খুব ভালো পড়াশোনায়। ও আমাকে এই পরীক্ষার প্রিপারেশনে অনেক হেল্প করেছে। এই তোমার দরকার, আর ওকে চিনে আমি কি করব বলো তো? মানে হেই, কি বলছো পাগল? আমাকেই তো পাগল বানিয়ে রাখতে চাইছো তুমি, তাই না? এই এই তোমার দরকার, তাই এত সকাল সকাল আসা? মিশুক এখনো ঠোঁটের আগায় হাসি রেখে বলল, কি বলতে চাইছো রাহুল? তুমি কি সৌভিকের সাথে আমাকে দেখে? এতে না বোঝার কি আছে বলো তো? মিশুকের নিঃশ্বাস বেড়ে গেল, পা টলতে শুরু করলো। সবার সামনে, বিশেষত সৌভিকের সামনে কি বলছে রাহুল? মিশুক নিজের ধৈর্য হারিয়ে ফেলল। মুখ সামলে কথা বলো রাহুল। কোথায় কাকে কি বলছো খেয়াল আছে তোমার? যে যেমন তাকে তাই বলেছি। আমার সাথে আর যোগাযোগ রেখো না। এই সম্পর্ক রাখার কোনো মানেই হয় না রাহুল। আসি। সেই দিন পরীক্ষাটাও দিতে পারিনি রে, তাই একদম ভেঙে পড়েছিলাম। একটা নিস্তব্ধতা কাজ করছিল কিছুক্ষণ। মিশুকের অপ্রকাশিত কান্নার শব্দ আকাশ শুনতে পাচ্ছিল। হালকা হাওয়ায় উড়ন্ত চুলে মিশুক নিজের কান্না ঢাকার চেষ্টা করল। আকাশ বলল, তারপর আর কথা হয়নি? আর কথা? ভেবেছিলাম অভিমান করে থাকবো, ও নিশ্চিত আমাকে ফোন করবে। অপেক্ষা করেই ছিলাম জানিস, কিন্তু সেই অপেক্ষার অবসান আজও হয়নি। ওই পার থেকে একটা ফোন তো দূর, নট আ সিঙ্গেল মেসেজ। কি আর করবি মিশুক, এত কিছু হয়ে গেছে, আমাকে একবার জানাসনি তুই। কিভাবে তোকে বলতাম বলতো? কিন্তু এখন কি করবি ভাবছিস? এইসব নিয়ে পড়ে থাকলে তো আর চলবে না বলতো। ভাবছি আজ ওদের বাড়ি যাব একবার। মানেটা কি? পাগল তুই? যে তোকে একটুও বুঝলো না, রীতিমতো সবার সামনে তোকে অপমান করলো, তুই তার কাছে আবার যাবি? আর ইউ সিরিয়াস? দেখ আকাশ, ভালোবাসলে এত কিছু ভাবলে চলে না রে। তাই বলে আত্মসমর্পণটা ভালো, কিন্তু আত্মসম্মান বিসর্জন দেওয়াটা একদমই ঠিক নয়। ঝগড়া ঝামেলা হতেই পারে, তাই বলে দুজনে ইগো নিয়ে বসে থাকলে হয় বলতো? যে কোনো একজনকে তো সামাল দিতেই হবে বল। এটা ওর ইগো, তোর না মিশুক। বোঝার চেষ্টা কর সেটা। তুই ওকে অনেক সাপোর্ট করেছিস, আর করিস না রে। দেখ, দুজনেরই তো দোষ বল। বাহ, তোর দোষটা তুই দেখতে পাচ্ছিস, তাই তো? তা আমাকে একটু বল দেখি, তোর দোষটা কি? আমি একটু শুনি। দেখ, আমিও তোকে সবার সামনে বলেছিলাম যে সম্পর্ক রাখবো না, তাই হয়তো ও অভিমান করেছে। মিশুক, তোর যা ইচ্ছা তুই তাই কর, কিন্তু তোকে একটা কথা বলি, সত্যিকারের ভালোবাসার মানুষ এমনটা হয় না রে। ভালোবাসায় থাকে বিশ্বাস, ভরসা, যেটা রাহুল বোঝেই না। তুই যেটাকে তোর ভালোবাসা বলছিস, সেটা আদতে তোর পাগলামি। ও যদি তোকে ভালোবাসতো, তাহলে এইসব কথা বলা তো দূরের কথা, ও ভাবতেও পারতো না। আর এইসব ছেড়ে দিলাম। আর যাই হোক, সেদিনের পর তোর একবার খোঁজ নিত। ছাড়, আমার কথা তুই আর কেন শুনবি বল? আমি কে? আকাশ, আকাশ যাস না, শোন আমার কথা, একবার শোন আকাশ। আকাশ চলে গেল। মিশুক কান্নায় ভেঙে পড়ল। এক অজানা বাতাসে ব্যালকনির পর্দাটা উড়তে থাকল। তুলি ডোবানো জল ভর্তি গ্লাসটা পড়ে গিয়ে সাদা খাতায় ছোপ কেটে দিল। কাল বিকেল 4টে গঙ্গার পার, খুব দরকার। আমি জানি তুই আসবি। বিকেল 4টের আগেই আকাশ পৌঁছে গেছে, তবে মিশুককে দেখতে পাচ্ছে না, ফোনও করছে না। অথচ ওর মনের মধ্যে এক তোলপাড় চলছে। কিছুক্ষণ পর দেখল গঙ্গার ঘাটের সিঁড়িতে বসে আছে মিশুক, চুপচাপ, ঠিক যেন একটা পাথরের মতো। কিরে, আগেই এসে গেছিস, তোমাকে ফোন করলি না কেন? এমনি। বল, কি বলবি বলছিলিস?
সেদিন চলে এলি আর একবারও তো ফোনও করলি না। তুইও তো করিসনি। তা ঠিক। তুই গিয়েছিলি নাকি রাহুলের বাড়ি? মানে তুই সত্যি গিয়েছিলি ওর বাড়ি? বললাম তো, হ্যাঁ গিয়েছিলাম। তোকে মিথ্যে বলতে যাব কেন আমি? বাহ, ওই মানুষটার কাছে যেতে তোর একবারও আত্মসম্মানে বাঁধলো না বল? তোকে তো বলেইছি, ভালোবাসার কাছে কিসের আত্মসম্মান বল? তো কি হলো? একবারও খোঁজও তো নিলি না তারপর থেকে। না মানে তুই আবার এরকম বেপাত্তা হয়ে গিয়েছিলি কেন আকাশ? মিশুক, তারপর কি হয়েছিল বল? আর কি হবে, আমি আমার ভালোবাসা না 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 কি যেন বলেছিলি, পাগলাম, হ্যাঁ ওই পাগলামিরই পরীক্ষা নিতে গিয়েছিলাম। সরি মিশুক, আমি ওইভাবে বলতে চাইনি রে। ঠিকই তো বলেছিলি বল। আমি ওদের বাড়িতে গেলাম, ভেবেছিলাম ও হয়তো সবটা ঠিক করে নেবে আর আমি তোকে ভুল প্রমাণ করব। কিন্তু কিন্তু কি? ওদের বাড়িতে গিয়ে ওর মায়ের কাছে আমাদের সম্পর্কের পরিচয় দেওয়ার আগেই জানলাম যে রাহুলের একটা সম্পর্ক আছে। মেয়েটি খুব ভালো, সুশ্রী, শিক্ষিত, ভদ্র। কিছুক্ষণ পরেই বুঝলাম যে মেয়েটি হলো সেই মেয়েটি যাকে আমি কলেজ ক্যান্টিনে ওর পাশে বসে থাকতে দেখেছিলাম সেই দিন। কি অবাক কাণ্ড বলতো, আমি কিন্তু ওকে কোনো প্রশ্নই করিনি সেদিন। হঠাৎ দেখলাম ওর হবু বউয়ের সাথে ওর ঘর থেকে বেরোচ্ছে। না না, আমি আর অপেক্ষা করিনি নতুন করে অপমানিত হওয়ার জন্য, চলে এসেছি। তোকে ভুল প্রমাণ করতে গিয়ে নিজেই হেরে বসে আছি দেখ। তুই ঠিক আছিস মিশুক? হ্যাঁ একদম একদম, আমি একদম ঠিক আছি। মিশুক চুপ করে বসে রইল। সন্ধ্যা নামতে শুরু করলো। মিশুক এতক্ষণ খুব স্বাভাবিকভাবেই কথা বলছিল, তবে হঠাৎই ওর কথার মধ্যে একটা অন্যরকম নম্রতা ধরা পড়ল। আকাশের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। নিষ্পলক সেই দৃষ্টি যেন কত না বলা কথা উচ্চারিত করছে। আকাশেরও ক্ষমতা রইল না তাকে উপেক্ষা করার। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর মিশুক আকাশের কাছে এসে বলল, ভালোবাসিস আমায়? বললি না, তাহলে কি এত কষ্ট পেতে হতো আমায় বলতো? কি বলতাম আমি মিশুক? কি বলতাম মানে? সেদিন আমাদের বাড়িতে কত কথা বলে এলি, একবার আমার হাতটা ধরে বলতে পারলি না যে মিশুক তুই আমার? আর আজ এত কিছুর পর আমি নিজে থেকে বলছি আর তুই বলছিস আমি কেন বলবো? সরি মিশুক, সব আমারই জন্য হলো রে। ওরে পাগল, বন্ধুত্ব ছাড়া সম্পর্ক হয়? থাকতে পারবি তো আমার সাথে? সেই যে আমার ভালো লাগার জন্য মাম্মার কাছে নিজে বকা খেয়ে ব্ল্যাক শাড়ি কিনে নিয়ে আসে, যে আমার জন্য হলুদ গোলাপ আনতে সারা কলকাতা মাথায় করে, তার সাথে থাকতে পারবো না? আমরা সবসময় অপেক্ষা করে থাকি যে কখন আমাদের মনের মানুষ নিজে থেকে আমাদের মনের কথা বুঝবে, কিন্তু আমরা এটা ভাবি না যে হয়তো সেই মানুষটাও আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। হয়তো সেই মানুষটা অপর প্রান্তে অপেক্ষার দ্বারে দাঁড়িয়ে। তাই আমি কেন বলবো না ভেবে একবার মনের কথাটা বলে ফেলাই ভালো। মনে ভয় হবে ঠিকই, তবে জয়ও তো হতে পারে। তো শেষ হলো আমাদের আজকের আড্ডা, মিলি চ্যাটার্জির লেখা আমি কেন বলবো। আর আজ আমাদের আড্ডায় ছিল মিশুকের চরিত্রে খোদ লেখিকা মিলি, রাহুলের চরিত্রে পুনর্জিৎ, ন্যারেশন আর আকাশের চরিত্রে আমি অর্পণ, পোস্টার ডিজাইনে পুনর্জিৎ, সাউন্ড এফেক্টস আর এডিটিংয়ে ক্লোজ আপ মিডিয়া, আর আমাদের ইন্ট্রো সঙ্গে সৌমদীপ আর ওর টিম। আর সামনেই আসছে আমাদের বসন্ত উৎসব, তো আমাদের পরের আড্ডাটা হতে চলেছে বসন্ত উৎসব উপলক্ষে। তো আপনাদের কাছে ডিরেক্টলি আমার একটা অ্যাপ্রোচ, আপনাদের লেখা যদি কোনো গল্প থাকে সেটাকে আর আপনারা খাতায় বন্দি করে রাখবেন না, নিঃসংকোচে পাঠিয়ে দিন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে। তো হতেই পারে আমাদের পরবর্তী আড্ডার গল্পটা হলো আপনারই।
তো দেরি করবেন না, পাঠিয়ে দিন এক্ষুনি আপনার লেখা গল্প আমাদের ইমেল অ্যাড্রেসে। আর এই আড্ডায় আমরা একটা স্পেশাল টাইপের এফেক্ট ইউজ করেছি, যেটা আমি প্রথমেই বললাম, সারাউন্ড এফেক্ট। তো এই এফেক্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আমরা এই এফেক্টটাই কন্টিনিউ করব পরবর্তী আড্ডায়, যদি আপনাদের ভালো লাগে। তো এই বলেই শেষ করলাম আমাদের আজকের আড্ডা। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।